আজকের ওয়েদারটা খুবই চমৎকার ছিল। আজকে ঝিরঝির বৃষ্টি দিচ্ছে, ঝড়ো বাতাস দিচ্ছে, মাঝখানে একটু গরম পড়ে গিয়েছিল, তাই এখন আবার ঠান্ডা ঠান্ডা হয়ে গিয়েছে আবহাওয়া। কার কার এলাকায় বৃষ্টি হয়েছে জানাবেন। আর এখানে আজকে এই সুন্দর ওয়েদারে যারা চা পছন্দ করি তারা চা খাবো না সেটা তো হতে পারে না, তো আমি এক কাপ চা তৈরি করে নিয়ে বারান্দায় গিয়ে বসে গেলাম এই সুন্দর আবহাওয়া দেখতে। তো আমার বারান্দা থেকে সামনে একটা গাছে দেখা যাচ্ছে, মানে দেখতে পাচ্ছিলাম একটি ছোট্ট ছোট আম হয়েছে, তো দেখতে খুব ভালো লাগছিল। ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছিল, ঝড় মানেই আম পড়বে, আম করতে যাব। তো এসব দেখতে দেখতে মনে হলো আজকে হালিম খাবো, হালিম খেতে ইচ্ছে করছে। তো এবার বাইরে থেকে হালিম এনে খাবো সেরকম ইচ্ছা হচ্ছে না, কারণ বাইরের হালিম সবসময় ভালো পড়ে না। আর বাইরের হালিম খেয়ে আবার যদি ভালো না পড়ে মুডটাই নষ্ট হয়ে যাবে। তাই ভাবলাম নিজেই তৈরি করতে যাব। তবে সব থেকে ইন্টারেস্টিং পার্ট হচ্ছে আমি এই জীবনের প্রথমবার আমি হালিম ট্রাই করতে যাব। এর আগে আমি যতবার যা ইচ্ছা আমার খেতে ইচ্ছা হয়েছে আমি আমার ভাইকে গিয়ে আমি আমার ভাইয়ের লেজ ধরে, ভাইয়া এটা বানিয়ে দিয়ে, ভাইয়া ওটা করে দে। আর ভাইয়াও দেখা যেত সব কিছু করে দিত। ও আবার খুবই ভালো রান্না করতো। মানে ওর রান্না, ও হচ্ছে একদম স্পেশাল শেফ। ও আমরা যেমন কোনো একটা রান্নায় যে কোনো একটা খুব দরকার না হলে যে কোনো একটা কিছু আমরা স্কিপ করতে পারি, ও আবার স্কিপ করে না, ও সব কিছু গুছিয়ে নিয়ে রান্না করে। যাই হোক, আমি ওর রান্নার খুবই একজন বড় ভক্ত, আমি তার ফ্যান। তো যাই হোক, এই একটা হালিম মিক্স নিয়ে এসেছি, যেহেতু নিজে আজকে করব, কাউকে বলার মতো এরা ফাঁকিবাজি করার কোনো অপশান নেই। একটা হালিম মিক্সে দুটো প্যাকেট থাকে, একটা প্যাকেটে তো ডাল ডালের মিক্স থাকে, আর একটাতে মশলার মিক্স থাকে। আমি যেহেতু এত একটা প্যাকেটে 7 থেকে 8 জনের মতো করা হয়, তো এতটা তো আমি করব না, আমি 2 থেকে 3 জনের জন্য করব, তাই জন্য আমি অর্ধেকটা পরিমাণ, মানে আমি আমার পরিমাণ মতো যেটুকুনি আমার লাগবে নিয়ে নিয়েছি। আমি এটাকে গরম পানিতে ভিজিয়ে রেখেছি চাল ডালের মিক্সটাকে। তারপরে আমি ওর বাদবাকি আদা বাটা রসুন বাটা করে আমি ব্যবস্থা করে নিয়েছি রান্না করতে যাব। তো চিকেনটা ব্যবস্থা করাই ছিল, চিকেনটা ছিল ফ্রিজেই। আমার দেখা যায়, আমার মাঝে মাঝেই দেখা যায় কি আমার একটু রাত জাগার একটা ব্যাপার আছে। তো আমি বেশি রাত জাগার পরে দেখা যায় রাতে 1টা 2টো যখন বেজে যায়, তখন দেখা যায় বিভিন্ন রকম খাবারের আমার ক্রেভিংস হয়। তো আমার দেখা যায় চিকেন চাপ, চিকেন কাবাব, এইসবই চিকেন আইটেমে বেশিরভাগ সময় আমার ক্রেভিংসটা হয়। তো তার জন্য চিকেন আমার সবসময় সাথে, আমার পাশে, একদম পাশে রাখতেই হয়, এছাড়া আমার চলে না। তো যাই হোক, আমি এদিকে বকর বকর করতে করতে মশলাটা আমার কষিয়ে, আমি চিকেনটাও প্রায় কষিয়ে নিয়েছি, এদিকে গরম পানি দিচ্ছি চিকেনটা কষিয়ে নিয়ে। তো চিকেনটা প্রায় হয়ে গিয়েছে। তো চিকেনটা হয়ে যাওয়ার পরে আমি আমার যে ওই চাল ডালের মিক্সটা গরম পানিতে মিশিয়ে রেখেছিলাম সেটাকে আমি আবার দিয়ে দিচ্ছি এখানে। তো একদম শেষের দিকে এখানে একটা ফোড়ন দিতে হয়। আমি দেখলাম যে রসুন এবং হচ্ছে শুকনো মরিচের একটা ফোড়ন দিতে হয়। তো শুকনো মরিচের এবং রসুনের ফোড়নটা দিতে গিয়ে আমি একটু অবাক হলাম যে বাজার থেকে যেই শুকনো মরিচগুলো কিনে আনা হয়েছিল সেগুলো হচ্ছে বড় বড় ছিল এবং অত টকটকে লাল ছিল না। তো এগুলো তো ছোট ছোট আর টকটকে লাল দেখে আমার একটু অবাক লাগলো। পরে মনে হলো এগুলো আমার গাছের শুকনো মরিচ। তো ভাবতেই ভালো লাগছে, আমার প্রথমবারের মতো হালিম ট্রাই করলাম, তাও আবার নিজের গাছের শুকনো মরিচ দিলাম। ভাবতেই আনন্দ লাগছে। তো হয়ে গেল আমার হালিম, বেশ ভালো হয়েছে খেতে। ধন্যবাদ সবাইকে।